করে যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের যে ভার্চুয়াল যে ভিত্তিপ্রস্তর স্থাপন, একটু আগে আমরা এটা সাক্ষী রইলাম এবং সেই উপলক্ষে আজকে বিশালগড় টাউন হলে মঞ্চে যারা উপস্থিত আছেন, বিশালগড় বিধানসভার সম্মানিত এবং জনপ্রিয় বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয়, মাননীয় বিধায়িকা কমলা সাগর কেন্দ্রের শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়া, এখানে উপস্থিত আছেন জেলা সভাধিপতি সিপাহীজলার শ্রীমতী সুপ্রিয়া দাস দত্তা মহোদয়া, তাছাড়া চেয়ারপারসন বিশালগড় মিউনিসিপ্যাল কোর্ট কাউন্সিলর শ্রী অঞ্জন প্রকায়স্ত, যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রাখলেন, ডিএমএন কালেক্টর সিপাহীজলা ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, উনি বিস্তারিত আলোচনা আমাদের সামনে রেখেছেন। উপস্থিত এই জেলার সম্মানিত এসপি শ্রী বিজয় দেববর্মা মহোদয়, ডক্টর তপন মজুমদার ডাইরেক্টর হেলথ ডিপার্টমেন্ট, শ্রী রিঙ্কু লাথের এডিএম সিপাহীজলা এবং অন্যান্য আমার সামনে যারা এখানে বিভিন্ন স্তরের যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা আছেন এবং সমস্ত লাইন ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালসরা আছেন, যারা ডিপার্টমেন্টের বাইরেও এখানে যারা বিভিন্ন ডিগনিটারিজ এখানে উপস্থিত, এবং আমার ভাই ও বোনেরা এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা এখানে উপস্থিত থাকার জন্য। আজকে এখানে যে বিশালগড়ে যে 7টি নতুন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে এবং মোট 5টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর, এবং একটু আগে আমি মধুপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে যে নিউ বিল্ডিং সেখানেরও উদ্বোধন করেছি। এই 13টি প্রকল্পের জন্য মোট ব্যয় হবে প্রায় 28 কোটি 72 লক্ষ টাকা। গত 20 জুন দক্ষিণ জেলায় সাবরুমে মোট 19টি প্রকল্পের জন্য আমি গিয়েছিলাম, সেখানেও প্রায় 32 কোটি টাকার ব্যয় হবে, তারও উদ্বোধন আমি করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে বলেছেন যে উন্নয়ন ছাড়া কিছু কথা হবে না, ডেভেলপমেন্ট সর্বস্তরের, শুধু বিল্ডিং না, সর্বাঙ্গীন ডেভেলপমেন্ট প্রয়োজন। তো আমরা সেই দিশায় আমরা কাজ করছি। ডাবল ইঞ্জিনের সরকার, বিরোধীরা মাঝে মাঝে কটূক্তি করেন যে কি ডাবল ইঞ্জিনের সরকার, কিন্তু আমরা কাজের মাধ্যমে তার পরিচয় দিচ্ছি। আপনারা নিশ্চয়ই খুশি হবেন যে শুধু 2025 সাল থেকে, অর্থাৎ 25 সালের জানুয়ারি থেকে এই জুন মাস পর্যন্ত, এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আমি গেছি সারা ত্রিপুরাতে। এই কয়েক মাসের 5 মাসের মধ্যে 638 কোটি 65 লক্ষ টাকার উপরে আমি বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর এবং উদ্বোধন করেছি। উন্নয়ন অন্তহীন, শেষ নেই, উন্নয়নের পরেও উন্নয়ন করতে হবে এবং মানুষের মনে যে চিন্তাধারা যে উন্নয়ন কিরকম হয় সেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দেখিয়েছেন। দেশ এইভাবে উন্নতি করতে পারে, দেশ এইভাবে চলতে পারে, 2014 আগে কিন্তু আমরা সেটা বুঝতে পারিনি। অটলজি আমাদের দেখিয়েছিলেন এবং উনার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এখন আমাদের দেখাচ্ছেন। সেটা সুরক্ষার প্রশ্নেই হোক, সেখানে স্বাস্থ্যের বিষয়ে হোক, এগ্রিকালচারের বিষয়ে হোক, স্পোর্টসের বিষয়ে হোক, সর্বস্তরে, এআরডিডি ডিপার্টমেন্টের হোক, সর্বস্তরে উনি আমাদের দেখাচ্ছেন কিভাবে দেশকে চালাতে হয়। আমরা জানি উনি যখন 13 বছরের জন্য উনি মুখ্যমন্ত্রী হিসাবে গুজরাটের কার্যভার উনি সামলিয়েছেন, গুজরাটের যে অবস্থা ছিল তখন, এবং গুজরাটে অনুর্বর জায়গা ছিল, সেই জায়গায় উনি গুজরাটকে একটা মডেল স্টেট উনি তৈরি করেছেন।